আচ্ছা, তো আমরা কেন ফটো ইলেকট্রিক ইফেক্ট ইম্পর্টেন্ট, কিভাবে কাজ করে, কিভাবে এক্সপেরিমেন্টালি আমরা ওই ইন্টেন্সিটি চেঞ্জ করলে যে ধরনের ইফেক্ট পাওয়ার কথা সেগুলো মেজার করছি, কিভাবে ফাস্টেস্ট ইলেকট্রনটা মেজার করতে হয় ওগুলাও করছি, তারপর আমরা সিমুলেট করছি যে কিভাবে কোন প্যারামিটারগুলো কিভাবে চেঞ্জ করলে কী ধরনের রেজাল্ট আসার কথা, গ্রাফে প্লট করলে কীরকম হওয়া উচিত। আমরা এখন মোটামুটি মিনি মিনি সায়েন্টিস্ট হয়ে গেছি সবাই, তাই না? ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটু জানবো এটা সম্বন্ধে, জেনেই আর কি শেষ, একটু গল্প করে আর কি আমরা শেষ করে দিব। তো এখানে এটা করতে গেলে একটা নাম চলে আসবে, নাম হচ্ছে রবার্ট মিলিকান। রবার্ট মিলিকান হচ্ছে একজন সায়েন্টিস্ট যে হচ্ছে ইলেকট্রনের চার্জ কত এটা ডিসকভার করছিল, এবং উনি আইনস্টাইনের যে এই ফটো ইলেকট্রিক ইকুয়েশন, এই যে আমাদের E=, এই যে 5 + k max, এটার মধ্যে একটা উইয়ার্ড জিনিস লক্ষ্য করেন, যে যেটা তার কাছে এতই প্রবলেমেটিক লাগছে যে উনি এই জিনিসটাকে, মানে এই জিনিসটা আসার কথাই না, উনি মানতেই পারেন যে এই জিনিসটা আসতে পারে। এবং যখন উনি দেখছে এটা আসছে, উনি বাকি তারপরের 10 বছর উনি লাগাই দিয়েছে, ডেডিকেট করছে আইনস্টাইনের এই ইকুয়েশনটা যে ভুল এটা প্রুফ করার জন্য। ঠিক আছে? তো উনি আসলে কি ডিসকভার করছিল, উনি যেটা ডিসকভার করছিল সেটা হচ্ছে যে আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই, এই যে HF, এটা কি হবে HF0, এটা তো হচ্ছে আমাদের কি ইভি, স্টপিং ভোল্টেজ যদি লিখি VS আর কি লিখলাম, গেল। তো আমি যদি দিয়ে সব পাশে ভাগ করে দিই তাহলে আমি কি পাবো, HF/E প্লাস ইকুয়াল টু HF0/E প্লাস VS। তাহলে VS ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, HF/E মাইনাস HF0/E, এটা পাচ্ছি, রাইট? এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা খেয়াল করি, দেখো এখানে আমরা চেঞ্জ করতে পারি কি, এখানে যেটা, এটা তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটাও তো প্ল্যাঙ্কেরই কনস্ট্যান্ট, এটা তো ইলেকট্রনের চার্জ, এটা ইলেকট্রনের চার্জ। একটা স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য F0 যেটা, হ্যাঁ, F0 যেটা, এই ভ্যালুটাও তো ফিক্সড। এটা আমার যে সূচন কম্পাঙ্ক যেটাকে আমরা বলতেছিলাম, এটাও তো একটা ফিক্সড ভ্যালু, এটা তো একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো আমরা যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, স্টপিং ভোল্টেজটা চেঞ্জ হয়, তাহলে এই দুইটাই এখানে অনলি ভ্যারিয়েবলস, রাইট? যদি তাই হয় তাহলে এটাকে যদি আমি y ধরি, এখানে H আর F, এটা H/E যেটা, এটা তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটাকে যদি আমি M ধরি, Fটাকে যদি আমি X হিসাবে কনসিডার করি, আর এই পুরো টার্মটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে যদি C ধরি, আমি এরকম একটা সম্পর্ক লিখতে পারি। এটা লিখতে পারছি কেন, কারণ F আর V এখানে হচ্ছে লিনিয়ার সম্পর্কে আছে, দুইটার উপরেই পাওয়ার সেম 1, এই জন্য। তাহলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, রাইট? যেখানে এমটা আসছে এখান থেকে, H/E, এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। হোয়াট ডাজ ইট মিন? এই যে এখানেই তো জিনিসটা ইন্টারেস্টিং হয়ে যাবে। এটার মানে যে তুমি যদি এরকম একটা গ্রাফ প্লট করো, যেখানে তুমি এই পাশে রাখছো হচ্ছে আমাদের স্টপিং ভোল্টেজ, আর এই পাশে তুমি হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ বা কমাচ্ছ। আচ্ছা, তো এফ যখন আমরা এখানে, তাহলে আমরা ভ্যারিয়েবল তো এফকে যদি আমি কমাই, বাড়াই, তাহলে বাড়াতে তো আমরা জানি যে একটা বাড়াইলে তো এটা এরকমই হয়, একটা যে পয়েন্ট থেকে সার্টেন পয়েন্ট থেকে এটা উপরে যাচ্ছে, লিনিয়ার সম্পর্ক যেহেতু। আর যখন আমি ভ্যালুটা কমাবো, কমাইতে 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 যখন আমি এখানে আসলাম, তখনই তো আমার এই ভিটা জিরো হয়ে গেছে, তাই না? এই যে ভি কি বলি, এখানে এফটা জিরো হয়ে গেছে, তাই না? তো এফের মানটা যদি আমি এখানে জিরো বসাই, তাহলে ভি এর ভ্যালুটা এখানে কত আসতেছে, -HF0/E। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার -HF0/E। এই সময় হচ্ছে আমার এই ভোল্টেজটা জিরো হয়ে যায়। এরকমই তো আমাদের গ্রাফটা আসা উচিত, রাইট? y=mx-c, তো এটাই ইন্ডিকেট করে যে আমার এই যে কাট করবে y অক্ষকে, কিন্তু যেহেতু এটা মাইনাস, তাই এটা হচ্ছে নিচে কাট করবে, তাই তো হয়েছে। ওকে, তো যদি তাই হয়, এখন আমরা তো জানি যে আমাদের স্টপিং ভোল্টেজ যেটা, সেটা তো নেগেটিভ হয় না। স্টপিং ভোল্টেজ কীরকম হয়, যে একটা পয়েন্টে গিয়ে স্টপ হয়ে যায় আর আমরা পাই না, জিনিসটা দেখতে আর কি কাইন্ড অফ এরকম হয়, যে এই যে এরকম আসলো, তারপর এটা হচ্ছে এই যে এইভাবে এভাবে 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 চলে গেল, তাই তো? এটা তো আসলে হাইপোথেটিক্যাল, এটা তো হওয়ার কথা না, ঠিক আছে? তো আমাদের এই ইকুয়েশনটা যেটা বলার চেষ্টা করতে, সেটা হচ্ছে H/U তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মানে আমি যেই ম্যাটেরিয়ালই নেই না কেন, স্লোপটা কিন্তু ফিক্স থাকবে। ধরো আমি অন্য একটা ম্যাটেরিয়াল নিয়েছি,
যেই ম্যাটেরিয়ালটার জন্য এই যে আমাদের সূচক কম্পাঙ্ক যেটা সেটা একটু পরে, এই যে একটু বেশি, এইখানে গিয়ে আমি সূচক কম্পাঙ্কটা পাই। এটার জন্য বেগুনি যেহেতু এটাকে আঁকছে, এটাকে আমি বেগুনি এফ নট লিখলাম। এটা যেহেতু গোলাপি আঁকছে, এটাকে আমি গোলাপি এফ নট লিখলাম। সূচক কম্পাঙ্ক যদি এখানেও হয়, এটার যে স্লোপটা সেটা এক্স্যাক্টলি আগেরটার মতোই হবে। ইউনিভার্সাল ট্রুথ, এটা সবার জন্য সেম। আমি যেই ম্যাটেরিয়ালই নেই না কেন, আরেকটা নিচ্ছি যেটা সূচক কম্পাঙ্ক ধরো এইখানে, এটার জন্য স্লোপটা এক্স্যাক্টলি সেম হবে। এখন এই জিনিসটা উইয়ার্ড কিনা, যে আমি যেই ম্যাটেরিয়ালই নেই না কেন এই জিনিসটা তো হচ্ছে, এইটা দেখেই হচ্ছে মিলিকানের মাথা খারাপ হয়ে গেছে যে হোয়াট দ্য হেল, এটা কেন হচ্ছে? অবশ্যই কোথাও আমরা একটা ভুল করছি, এটা তো হওয়ার কথা না। তো এটার জন্যই উনি তারপরের দীর্ঘ 10 বছর লাগাই দিছে যে কোথায় আমার আইনস্টাইনের ইকুয়েশনটায় ভুল ছিল, এটাকে আমি ভুল প্রমাণ করব। তো তারপর যেটা করছে উনি, যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল নিয়েছে, তারপরে 10 বছর অনেক ম্যাটেরিয়াল নিয়ে তিনি টেস্ট করতেছিল এবং করে কি পাইছে গেস করো তো? উনি যেটা পাইছে সেটা হলো যে এই জিনিসটা আসলেই ভ্যালিড, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আসলেই সেম স্লোপ আসে। নাও হাউ উইয়ার্ড ইজ দ্যাট, যে একটা মানুষ যে ফুল একটা বড় টাইম ডেডিকেট করছে একটা জিনিসকে প্রুফ করার জন্য, ডিসপ্রুভ করার জন্য, এন্ডেড আপ প্রুভিং দ্যাট সেম থিং। উনি যেটাকে ডিসপ্রুভ করতে চাইছিল ওটাকে প্রুভ করে ফেলছে। তো প্রুভ করার মাধ্যমে যেটা হইলো, আইনস্টাইনের যে ইকুয়েশনটা ছিল এই যে এটা আরও স্ট্রেংথ পাইলো। যে এটা তো এর আগে হাইপোথেটিক্যাল ছিল। মিলিকান যেটা করছে এটাকে এক্সপেরিমেন্টালি উনি প্রুভ করছে। একটা মানুষ নোবেল প্রাইজ পায় যখন একটা এরকম থিওরি বোথ থিওরিটিক্যালি এবং এক্সপেরিমেন্টালি প্রুভেন হয়। আইনস্টাইন এইটার মাধ্যমেই হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুভেন হয়েছিল, এবং এটার কারণেই দ্যাট লেড টু আইনস্টাইন হচ্ছে ফাইনালি নোবেল পাইছিলেন। আচ্ছা, তো এটা এখানেই শেষ না। এখানে এই যে আমরা ইউজ করতেছি এই জায়গাটায় যে ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা, এটার পিছনেও মানে এটার যে ভ্যালুটা, এটার কি বলবো, স্ট্রেংথেনের পিছনেও এই জিনিসটার ইম্প্যাক্ট আছে। ওয়েল ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা করছিল সেটা হচ্ছে যে উনি এক্সপেরিমেন্টাল ডেটা অনেকগুলো কালেক্ট করে উনি একটা এক্সপ্রেশন ডেভেলপ করছে, এবং ওই এক্সপ্রেশনটা দিয়ে উনি ওই ডেটাগুলোকে ফিট করার ট্রাই করছে। ফিট করতে গিয়ে দেখা গেছে সে পারফেক্ট ফিট পাচ্ছিল না। তো ওই ফিটটা পারফেক্ট করার জন্য উনি হচ্ছে ওনার যেই ছিল, কনস্ট্যান্টটা ছিল এক্সপ্রেশনের মধ্যে, এই কনস্ট্যান্টটা ছিল, এই কনস্ট্যান্টটার ভ্যালুটা উনি কম বেশি করে যতটা ক্লোজ ফিট করতে পারে উনি করছে, এবং এভাবেই আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের যেই ফেমাস কনস্ট্যান্টটা এটা পাইছিলাম। কিন্তু আফটার মিলিকেন আমাদের কাছে আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে এই এর ভ্যালু বের করার জন্য। এবং পরে দেখা গেছে যে এইভাবে যখন আমরা বের করি এর ভ্যালুটা, ওটা প্রিভিয়াসলি যে বের করা ভ্যালু ছিল সেটার অনেক ক্লোজ হয়ে যায় আর কি, মানে অলমোস্ট সেম বলতে পারি আমরা। এবং এই কারণে ম্যাক্স প্ল্যাঙ্কও অ্যাকচুয়ালি নোবেল পাইছিল। এবং এরা দুজন যেহেতু নোবেল প্রাইজ পাইছে, মিলিকানও বাদ যায়নি, উনিও অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ পাইছিল। মিলিকান সেও আসলে নোবেল প্রাইজ আলটিমেটলি পাইছিল, কিন্তু উনি আসলে স্যাটিসফাইড ছিল না, কারণ ওনার তো আসলে গোল ছিল যে উনি এই জিনিসটাকে ডিসপ্রুভ করবে, প্রুভ করার জন্য নোবেল প্রাইজ পেয়ে বসে আছে। আইরনিক আর কি। তো যাই হোক, এই আর কি। তো আমাদের হচ্ছে এই টপিক সম্বন্ধে যা যা জানা ছিল শেষ। আশা করি তোমরা কমপ্লিটলি বুঝতে পারছো, এবং তোমরা যখন পরের দিকে কোনো জায়গায় এই ধরনের বিষয়ের উপর কোয়েশ্চেন ফেস করবা, তোমরা না এই ডিরেক্টলি সূত্রগুলো কখনো মুখস্থ রাখবা না, ঠিক আছে? যে এফ বাড়লে অমুকটা কমবে, ইন্টেন্সিটি বাড়লে তমুকটা কমবে, হ্যান ত্যান, ভি করলে এটা হবে সেটা হবে, এভাবে করলো, এভাবে পড়লে জিনিসটা অনেক মানে বোরিং হবে, অনেক রোবোটিক হবে, শিখতে পারবা না। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা জিনিসটাকে এভাবে চিন্তা করবা যে আমি ইন্টেন্সিটি বাড়াচ্ছি মানে নাম্বার অফ ফোটন বাড়তেছে মানে কি, বেশি পরিমাণ ইলেকট্রনকে হিট করবে, বেশি পরিমাণ ইলেকট্রনকে হিট করা মানে বেশি পরিমাণে ইলেকট্রন রিলিজ হবে, নাম্বার অফ ইলেকট্রন বেশি হবে, নাম্বার অফ ইলেকট্রন বেশি হলে কারেন্ট বেশি পাবো। এইভাবে আর কি ব্যাকট্রেস করে জিনিসগুলো বের করবা। এভাবে যখন বের করবা, এক তো নিজের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য স্যাটিসফ্যাকশন পাবাই, প্লাস তোমার ভুল হওয়ার কখনো চান্সেস থাকবে না, তুমি অ্যাকচুয়ালি একটা জিনিস শিখবা। তো চেষ্টা করিও রিজিডলি বা রোবোটিকভাবে না পড়ে একটু বুঝে একটু ফান ওয়েতে পড়া, তখন দেখবা যে জিনিসটা অনেক মজা হয়ে গেছে। থ্যাংক ইউ।